হেই গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। এখানে আমরা 1 কেজি গরুর মাংস নিলাম, সাথে আপনার কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এলাচি, দারচিনি, এগুলো সব সাজায় নিলাম। আস্তে আস্তে বলবো কোনটার সাথে কি দিতে হবে। গরুর মাংসগুলো প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে রাখছি। তারপর একটা কড়াই দিব, কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলে ভিতরে আপনার 4টা পেঁয়াজ কাটছি, এখানে পেঁয়াজ বেশি করে দিবেন, তাহলে গরুর মাংসটা অনেক ভালো হবে। 4টা পেঁয়াজের সাথে এলাচি, দারচিনি এবং তেজপাতাটা ফেলে দিলাম। এখানে তো দেখতেছেন কোনটা কোন পরিমাণে আছে। আপনারা এগুলো দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ এখানে 5-6টা আছে, যারা ঝাল খান ঝালটা হিসেবে দিতে হবে। তারপর এখানে আপনার 4 চামচ আপনার দিলাম, রসুন দিলাম। 4 চামচ থেকে বেশি হবে রসুন দিলাম। রসুনটা দিলে আপনার গরুর মাংসটা ভালো হয়। তারপর আদাও দিলাম 3 থেকে 4 চামচ। এটা আপনার মাংসের পরিমাণ হিসাবে, যেহেতু আমি শুধু এক কেজি রান্না করতেছি ওই হিসেবে দিলাম। তারপর আপনার কালার, যেরকম কালার পছন্দ করেন ওই হিসেবে হলুদটা দিবেন। এখানে আমি 1.5 চামচ দিছি, যেহেতু মাংসটা আপনার কালার, এখানে আলু দিব সেজন্য। তারপর সাথে আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে একটু কমাই দিবেন, তারপরে দেখে দিবেন। এখানে 4 থেকে 5 চামচ আপনার জিরার গুঁড়ো দিলাম। তারপর নেড়েছে একটু নাড়বেন, না হলে তো নিচে মশলাটা বেজে যাবে। তারপর আপনার লাল মরিচ দেবেন, গুঁড়ো মরিচ আর কি, ওইটা আপনার ঝাল যেরকম খান। এখানে আমি 3 থেকে 4 চামচ দিছি, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই সেজন্য। তারপর একটু হালকা নেড়ে তারপর আপনার মাংসটা, ধোয়া মাংস যেটা, ওইটা মাংসটা দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, মাংসটা দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পরপর নাড়তে হবে, না হলে মাংসগুলো আপনার নিচে বেঁধে যাবে। জানি না কেমন হচ্ছে, যেহেতু এটা আমার প্রথমে ভয়েস দিচ্ছি, এর সাথে প্রথমে গান দিয়ে দিছি, কিন্তু গানে অনেক সময় কপিরাইট আসে, তো সেজন্য চেষ্টা করতেছি ভয়েস দেওয়ার জন্য। আপনি নাড়বেন। এখানে আমরা যেহেতু মাটির চুলায় রান্না করতেছি সেজন্য ধোঁয়া বের হচ্ছে। মাটির চুলায় গরুর মাংস কিন্তু অনেক ভালো হয়, আমরা মাটির চুলায় রান্না করি, আমাদের এদিকে গ্যাস নাই সেজন্য। একটু পরপর নাড়বেন। এবার কষানো প্রায় শেষ হয়ে গেলে এটার সাথে আপনি যদি আলু খেতে পছন্দ করেন, যেহেতু আমরা সবাই আলু খেতে পছন্দ করি সেজন্য গরুর মাংসের সাথে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপর আবার হালকা ঢেকে রাখবেন। তারপর দেখেন ঢাকনা টুকনার পরে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মাংসটা কষতে হবে, নরম হতে হবে। গরুর মাংস যেহেতু শক্ত হয়, পানি দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকি কতক্ষণ পর। দেখেন কি সুন্দর কালার আসছে, অলরেডি এখানে প্রায় হয়ে গেছে। দেখতেছেন কত সুন্দর, খেয়ে দেখছি অনেক স্বাদ হয়েছে।